বৈষম্যহীন বাংলাদেশে আমরাই হয়তোবা প্রথম বৈষম্যের শিকার হয়েছি। রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা বা এই ধরনের কোনো ওখানে উল্লেখ ছিল না। তাই ক্যাডেটদেরকে বাদ দেওয়া হয়েছিল যা ঠুনকো কিছু কারণে। প্রথমত আমরা কোনো ফলাফল না পাই আমরা এখানে অবস্থান করব। অযৌক্তিক কারণ দিয়ে হচ্ছে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। ভুয়া অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয়েছে, এরপরে আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বিশৃঙ্খলার ভুয়া অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং কোনো ধরনের প্রসিডিউর ফলো না করে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। যারা আমাদেরকে এরকম বাদ দিয়ে দিছে আপনারা তাদেরকে প্রশ্নটা করেন যে আসলে কেন আমাদের সাথে এমন করা হইলো। এই প্রশ্নটা আপনারা করেন, আপনাদের যে মিডিয়া আপনাদের এটা দায়িত্ব এই সত্যটাকে সবার সামনে আনা। আসলে আমরা এই বিষয়ে কিছু জানি না। আমাদেরকে যে কারণে শোকজ করা হয়েছিল আপনারা অবগত আছেন যে নাস্তা না খাওয়া বা ক্লাসরুমে হেঁটে যাওয়া, সময় এক সারিতে না হেঁটে অন্য সারিতে হাঁটা, ক্লাসরুমে একে অপরের সঙ্গে কথা বলা, তো এই ধরনের কারণগুলোতে আমাদেরকে শোকজ করা হয়েছে এবং ওই শোকজের জবাব আমরা দিয়েছি যে না আমরা এই ধরনের কোনো কাজের সাথে জড়িত নয়। সেটা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক মনে হয়নি, সে কারণে আমাদেরকে বের করে দিয়েছে। এখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা বা এই ধরনের কোনো ওখানে উল্লেখ ছিল না। ইভেন আপনারা এটাও জানেন যে আমাদেরকে যখন বের করে তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় স্যারকেও এ বিষয়ে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করেছিল। তিনিও বলেছেন যে না রাজনৈতিক কোনো কারণে এদেরকে বের করা হয়নি। প্রিন্সিপাল স্যারও বলেছেন যে না রাজনৈতিক কোনো কারণে এদেরকে বের করা হয়নি, মূলত বিশৃঙ্খলার জন্য বের করা হয়েছে। কিন্তু আসলে যেই কারণগুলো স্যারেরা দেখাইছেন ওই ধরনের কোনো ঘটনাই তখন একাডেমিতে ঘটে নাই। এখন আসলে কি কারণে বের করলে এটা আমরা জানি না। আমরা যেটা জানি যে শুধু বিশৃঙ্খলা ইস্যুতেই বের করা হয়েছে। 365 দিন আমরা ট্রেনিং করার পরেও আমাদের এখান থেকে 4টা ধাপে হচ্ছে আমাদের এসআই ক্যাডেটদেরকে বাদ দেওয়া হয়েছিল যা ঠুনকো কিছু কারণে। যেমন হচ্ছে প্রথম কারণ ছিল হচ্ছে যে আমরা কেউ নাস্তা করিনি, নাস্তা করে হইচই করেছি, আবার ছিল ঠিকমতো হাঁটিনি, তারপর হচ্ছে ক্লাসে অমনোযোগী ছিলাম, যেগুলো খুবই ঠুনকো কারণ এবং মিথ্যা বানোয়াট কারণ। এই অযৌক্তিক কারণ দিয়ে হচ্ছে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে গত সপ্তাহে আমাদের দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। তো আমাদের স্বরাষ্ট্র সিনিয়র সচিব স্যার বলেছিলেন যে 12 তারিখের মধ্যে আমাদের একটা শুরু হওয়ার যে কোনো একটা সমাধান দিবেন, উনি আমাদের আশাহত করে। তো তার কথায় আমরা আশা নিয়েই হচ্ছে এখান থেকে মানে কর্মসূচি স্থগিত করে এখান থেকে চলে গিয়েছিলাম। তো আসলে আমরা মানে কোনো আশার বাণী বা কোনো কিছুই এখনও পাইনি। তো এই জন্য আমরা পুনরায় আবার আজকে থেকে আমাদের সেই অবস্থান কর্মসূচি করতেছি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। আসলে এটা আমাদের যৌক্তিক দাবি। আমাদের পরিবারের যেই অবস্থা, আমরা সামাজিকভাবে এখানে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে 321 জনের মধ্যে ম্যাক্সিমামই যারা হচ্ছে কেউ প্রাইমারিতে, কেউ ব্যাংকে জব করতে হবে, বিভিন্ন সরকারি চাকরি ছেড়ে গিয়ে হচ্ছে এখানে চাকরি করছে। আমরা বিনা বেতনে 365 দিন ট্রেনিং করার পরেও আমাদেরকে যেখানে আমাদের প্রত্যাশা ছিল আমরা পোস্টিং নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেশের জন্য কাজ করব, সেখানে আজকে আমরা রাস্তায় দাঁড়ানো। তো এটা আমাদের যৌক্তিক দাবি। আমরা চাই সরকার আমাদের এই দাবিটা মেনে নেক, এটাই আমাদের আশা। কারণ এই বৈষম্যহীন বাংলাদেশে আমরাই হয়তোবা প্রথম বৈষম্যের শিকার হয়েছি। হ্যাঁ, গত 5-6 তারিখে আমরা মানববন্ধন করার পরে স্বরাষ্ট্র সচিব স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের বিষয়ে ভাবা হবে, কিন্তু আমরা তেমন কোনো ফলাফল পাইনি। আমরা তাকে আশ্বস্ত করার পর আমরা এখান থেকে চলে গেছিলাম যে আমাদের ভালো কিছু অপেক্ষায়, কিন্তু আমরা এই কদিন পার হওয়ার পর আমরা তেমন কোনো ভালো খবর পাই নাই বা আমাদের ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্তই পাই নাই। এজন্য আজকে আমরা আবার এসেছি। যথাযথ আমরা কোনো ফলাফল না পাই আমরা এখানে অবস্থান করব না। যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার নিজেই বলেছে যে আমাদের ব্যাপারে কোনো রাজনীতি কোনো কিছু হয় নাই, আমাদেরকে জাস্ট শৃঙ্খলা ভঙ্গের জন্য বের করা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে। তো সে যেহেতু নিজের মুখে বলছে রাজনীতি কোনো কিছু নাই, তো রাজনীতি কোনো কিছু আসেই না। তো আমাদের ব্যাপারে হচ্ছে অভিযোগ ছিল, মেন অভিযোগ ছিল বিশৃঙ্খলা করার জন্য, কাউকে হচ্ছে মাঠে বিশৃঙ্খলা করার জন্য, কাউকে হচ্ছে ক্লাসে বিশৃঙ্খলা করার জন্য। মেন কারণ ছিল হচ্ছে বিশৃঙ্খলা ভঙ্গের জন্য। হয়ে তারপরে আমি হচ্ছে রিটেন পাস করেছি। রিটেন পাস করার পরে আমাকে আবার কম্পিউটার টেস্ট দিতে হয়েছে, কম্পিউটারে পাস করেছি। পাস করার পরে আমাকে ভাইভা ফেস করতে হয়েছে, ভাইভা ফেস করেছি। ভেরিফিকেশন হয়েছে 1000 বার বলা যায়। তারপরে হচ্ছে আমাদের মেডিকেল টেস্ট হয়েছে, যেখানে সব রকম টেস্ট করে আমাদের ফিট নিয়ে সারদায় নিয়ে যাওয়া হয়। আর সেখানে সকাল ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত টানা অমানবিক পরিশ্রম করতে হয়েছে, সেখানে কোনো রকম পারিশ্রমিক ছাড়া। তো আমি এটা আর কিভাবে মানুষকে বুঝাবো? যারা, এই জন্যই বললাম, যারা শুধুমাত্র কাছ থেকে দেখে বা ট্রেনিংটা করে তারাই শুধু বুঝতে পারে যে কী পরিমাণ কষ্ট হয়। আর সেখানে মেয়ে হিসেবে মানে মেয়েরা তো আসলে কি বলবো, শারীরিকভাবে তো আমরা পুরুষের সমকক্ষ না, কখনোই না। তো সেই জায়গায় আমরা সর্বোচ্চ নিজেরটা দিয়ে চেষ্টা করেছি যে ট্রেনিংয়ে টিকে থাকার জন্য। যেখানে আমরা 352 দিন খুব পারফেক্টলি ট্রেনিং করলাম, আমার বিরুদ্ধে কোনো শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এর আগে নাই। যেখানে আমি একটা ইডি পর্যন্ত খাটি নাই, সেখানে হঠাৎ করে আমার হচ্ছে হলো যে আমি নাস্তা না করে বিশৃঙ্খলা করছি, আমি নিয়ম ভঙ্গ করেছি, আমার ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়া হলো। কাছে এলাকাবাসীর কাছে, আশেপাশের ছোট ভাই বোন যারা আছে, বড় ভাই বোন, তাদের কাছে তো মনে হচ্ছে আমি একজন অপরাধী। কারণ অপরাধী না হলে আমাকে কেন বের করা হলো? তাদের কাছে একটা মানে আমার
আমার ইমেজটা এরকম হয়েছে যে আমি একটা অপরাধ করে বের হয়েছি, কিন্তু আমি তো জানি যে হচ্ছে আমি কেন আমাকে বের করে দেওয়া হলো। এটা তো আসলে আমি কাউকে বুঝাইতেই পারতেছি না যে একটা সিলি একটা কারণে বিশৃঙ্খলার জন্য আমাকে বের করা হলো। আমরা হচ্ছে বৈষম্য বিরোধী সরকারের কাছে হচ্ছে আমরা মানে আশাবাদী যে হচ্ছে আমাদের জন্য অবশ্যই তারা ভালো কিছু করবে। না না, এখানে রাজনৈতিক কোনো ইস্যুই নাই। আমাদের যে শোকজ লেটারটা আছে ওখানেই ছিল বিশৃঙ্খলার জন্য, মানে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে হচ্ছে বের করে দেওয়া হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি তো আমাদের সাথে এরকম শৃঙ্খলা ভঙ্গের কোনো কারণ ঘটেইনি। যদি তারা একাডেমি যদি মনে করে যে একাডেমি বিভিন্ন কিছু মনে করতে পারে, একাডেমি যদি মনে করে যে আমরা শৃঙ্খলা ভঙ্গ করছি, তো সারদা হিসেবে বা পুলিশ একাডেমি হিসেবে ওখানের ভাষায় যেটাকে বলা হচ্ছে এক্সট্রা ড্রিল, তো আমরা যদি শৃঙ্খলা ভঙ্গই করে থাকি তাদের কাছে মনে হয়ে থাকে, তাহলে এক্সট্রা ড্রিল অথবা ইডি যেটা বলে ওটা দিতে পারতো। কিন্তু এই সামান্য একটা ইস্যু দেখিয়ে আমাদেরকে গুরুদণ্ড দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।